আমাদের নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে একটা শো ছিল, মানে প্রতিদিনই একটা টাইমে শো ছিল যেটা 5টার দিকে, কিন্তু দর্শকের চাপে পড়ে দর্শকের চাপ সামাল দিতে আমাদেরকে আরো একটি শো বাড়াতে হয়েছে। দ্যাট ইজ কমপ্লিটলি মানে একটা অ্যামেজিং একটা বিষয় আমাদের বরবাদের জন্য। এবং এটা হয়েছে রাত্রি 8টা, মানে আমাদের এখন কিউ গার্ডেনে দুটো শো আছে, যেটা একটা 5টায় একটা 8টায়। একই সাথে ফরেস্ট হিল সিনেমাসে, নিউ ইয়র্কের ফরেস্ট হিল সিনেমাসে আমাদের উইকেন্ডে দুটো করে শো ছিল, সেখানটাতেও দর্শকের চাপ সামাল দিতে আমাদের আরো একটি শো বাড়াতে হয়েছে। দ্যাট মিনস এই মুহূর্তে ফরেস্ট হিল সিনেমাসে 3টি করে শো রান হবে শুধুমাত্র দর্শকের সুবিধার্থে, তো দর্শকরা যাতে এসে ফেরত না যায়। আপনারা দেখেছেন গতকালকের যে ভিডিওটা, সেখানটাতে আমাদের একজন ভাই সে নিজে মানে চেয়ার নিয়ে এসে, মানে যেটা আসলে আমাদের নিউ ইয়র্কের ইতিহাসে ফার্স্ট, যে একটা দুটো চেয়ার না, আপনারা তুফানের সময় দেখেছিলেন তারা ফ্লোরে বসে, দর্শক ফ্লোরে বসে দেখেছে, এটাও একটা ইতিহাস ছিল। বাট এবার সেই ইতিহাসকেও ব্রেক করেছে বরবাদ। মানে গতকালকের ভিডিওটা এত মানুষ ভালোবাসা দিয়েছে এবং অভাবনীয় একটা ঘটনা, দৃশ্যপট আসলে আমরা দেখতে পেলাম, উন্মোচিত হলো যে মানুষ বরবাদকে কতটা ভালোবাসে, শাকিব খানকে কতটা ভালোবাসে নিউ ইয়র্কবাসী এবং যুক্তরাষ্ট্রবাসী। তো যেটা হয় যে একসাথে 3-4টা চেয়ার না, 15 থেকে 20টার বেশি চেয়ার ছিল এক্সট্রা, শুধুমাত্র দর্শকের চাপ সামাল দিতে মানে ম্যানেজার কর্তৃপক্ষ থেকে এটা ব্যবস্থা করা হয়েছে। কারণ আমাদের দর্শকরা দূর দূরান্ত থেকে তারা নিউ ইয়র্কে কিউ গার্ডেনে এসে সিনেমাটা দেখতে চেয়েছে এবং তারপর তারা ফরেস্ট হিলে গেছে, মানে এই যে বিষয়টা, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা দেখতে পারেননি, আমি তাদের জন্য স্পেশালি লাইভটা করছি, যারা কিনা কোনো কারণে কিউ গার্ডেনে সিনেমাটা উপভোগ করতে পারেননি, দেন আপনারা যারা ফেরত গেছেন তারা অবশ্যই চলে আসুন কিউ গার্ডেন সিনেমাসে এবং ফরেস্ট হিলে, যারা যেখানটাতে কাছাকাছি হয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এভরিথিং ফিক্স ইট আপ এবং শো বাড়ানো হয়েছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে টিকিট পেয়ে যান, আপনারা যাতে ফেরত না যান, এ কারণে কিন্তু আমরা অলরেডি কিউ গার্ডেনেও একটা শো বাড়িয়ে দিয়েছি এবং ফরেস্ট হিলেও কিন্তু একটা শো বাড়ানো হয়েছে। তো অবশ্যই যথারীতি জাস্ট বুক ইয়োর টিকিট, খুব জলদি টিকিট বুক করে ফেলুন। আমি অলরেডি আমার এই লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক, কিউ গার্ডেনের লিঙ্কও দিয়ে দিয়েছি টিকিট বুকিং এর, এবং ফরেস্ট হিলের যে লিঙ্ক সেটাও দিয়ে দিয়েছি। তাই চট জলদি করে নিজের টিকিটটা বুক করে ফেলুন, পরিবার পরিজন নিয়ে বরবাদ দেখতে আসুন। রোমাঞ্চকর এক অনুভূতি, থ্রিল, সবকিছু মিলিয়ে বরবাদ অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য। সো ভালোবাসা রইল, থ্যাংক ইউ। ও আচ্ছা, এনামুল সর্দার, ওকে, থ্যাংক ইউ। হৃদয় খান আপু, কেমন চলছে বরবাদ? খুব ভালো চলছে, খুব ভালো চলছে, আপনারা তো দেখছেন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, বাফেলো, বোস্টন, কানেকটিকাটের কথা। আপনারা জানেন যে মানে এগুলো আসলে মানে বরবাদের জন্য, বাংলা সিনেমার জন্য মানে এগুলো অভাবনীয়, আসলে আমাদের এক একটা করে গ্যাজেট যুক্ত হচ্ছে আমাদের বরবাদের সাথে। মানে বোস্টন কানেকটিকাটে এই 18 তারিখে টিকিট আমরা যখন ছাড়লাম, প্রায় আপনার 1 সপ্তাহও আগে, মানে 9-10 দিন আগে আমরা ছেড়েছি, সেই 1 সপ্তাহ আগেই টিকিট অলরেডি সোল্ড আউট ছিল, মানে যেটা অদ্ভুত রকম সাড়া বলা যায়। তো আপনারা জিজ্ঞেস করছেন বরবাদ ঘিরে সাড়া কেমন, অদ্ভুত রকম সাড়া দিয়েছে আমাদের টোটাল যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটি। তো বোস্টন কানেকটিকাটবাসীকে অসংখ্য ধন্যবাদ এই সাপোর্টের জন্য। তারা মানে কি বলবো, আমার অলরেডি এত ভিডিও মানে আমার কাছে জমে আছে, আমি কোনটা ছেড়ে কোনটা দেবো আমি বুঝতে পারছি না। গতকাল আমি ফরেস্ট হিলে গিয়েছিলাম, আজ আমি কিউ গার্ডেনে যাবো। তো যারা কিনা আজকে কিউ গার্ডেনে 5টার টিকিট কেটে রেখেছেন এবং 8টার শো এর টিকিট কেটেছেন, দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এখনো যারা কাটেননি, দ্রুত কেটে ফেলুন, রাত 8টার শো এবং বিকেল 5টার শো। আমি থাকছি, অবশ্যই আমার টিম নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে, এবং আপনাদের কেমন লাগলো এটা শুনবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো Amit Ambarkar, welcome. Amit Ambarkar, you will feel so glad that people like New York people and America's audience, they are like loving Borbad. They are sending so much love to Amit Ambarkar, the makeup and all the set to megastar Shakib Khan. That is completely amazing. Throughout your work is totally perfectly too good. এমডি মোস্তফা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বরবাদ কি 100 কোটি 150 কোটি ক্লাবে যেতে পারবে? আপনাদের ভালোবাসা থাকলে যেতে পারবে, শুধু কথা বলুন বরবাদ নিয়ে, আর কিচ্ছু না। বাংলাদেশে বরবাদ ছাড়া কোনো কথা যেন না হয়, তাহলেই আমরা 150 কোটির ক্লাবে যেতে পারবো। 100-150 কোটির ক্লাবে আমরা যেতে পারবো যদি শুধুমাত্র বরবাদই চলে বাংলাদেশে। তাই অন্য কোনো কিছুতে কান দেবেন না। কখন কোন মুভি আসছে সেগুলো আমাদের এখন দেখার কোনো বিষয় নেই, কারণ আমাদের এখন কি টার্গেট, কি বরবাদকে 100 কোটির ক্লাবে নিয়ে যাওয়া। তো সেটাতে ফোকাস করুন, সেটা নিয়ে থাকুন। সুলতান খান, নেটওয়ার্ক কালেকশন কি পাবো? অবশ্যই। আচ্ছা, বরবাদ ইতিহাস হয়ে থাকবে, একদমই তাই। আচ্ছা, আমি একটু মিশিগানের কথা বলে দিই। মিশিগানে আমাদের অলরেডি এমজিআর যে থিয়েটার আছে, মিশিগানের এমজিআর থিয়েটার, সেখানটাতে কিন্তু আমাদের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, টিকিট সোল্ড আউট হচ্ছে। তো অবশ্যই যারা মিশিগানবাসী আছেন তারাও আপনাদের টিকিটটা পরিবার পরিজন নিয়ে, বন্ধু সকলের জন্য টিকিট কেটে ফেলুন এবং বরবাদ উদযাপন করুন। আর একই সাথে আমি বলবো যে আটলান্টা থেকে শুরু করে ফিলাডেলফিয়া, তারপর নিউ জার্সির দুটো জায়গায়, ব্রান্সউইক বলুন, তারপরে আরো একটি জায়গা আছে, দেন সবটাই কিন্তু মেগাস্টার শাকিব খানের পেজে আমাদের হল লিস্টটা দেওয়া আছে। আমি তারপরে একটু দেখে আপনাদেরকে বলছি। লাইভটা একটু শেয়ার করবেন, আমরা অনেক অল্প সময়
থাকবো, বাট আজকে লাইভটা আমি শুধুমাত্র এসেছি আমার নিয়োগবাসীর জন্য, যে এটা একটু ক্লিয়ার হয়ে মানে ক্লিয়ার করে দিচ্ছি আমি, যে তারা যেন দ্রুত এসে টিকিটটা কেটে ফেলে, কারণ এভরিথিং ইজ ফিক্সড এটা। থ্যাংক ইউ অমিত আম্বারকার, রিয়েলি ইয়োর মেকআপ, ইয়োর অ্যাস্থেটিক মেকআপ টোটালি জাস্ট বুস্ট অন। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা আপনার? নাদিম কি অবস্থা? জুবের খান আপু, ইউকে বরবাদ কবে আসবে? খুব দ্রুত আসবে। আরমানুল্লাহ কি খবর? আচ্ছা, আরমানুল্লাহ ভাই ছবি দেখে ওকে, আচ্ছা ওকে। সো আমি এখানে শাকিব খান পেজটাতেই যাচ্ছি, আমাদের মেগাস্টারের পেজে যাচ্ছি। তো ওখান থেকে আমি আপনাদেরকে হল লিস্ট থেকে জায়গাগুলো বলে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। ওকে, সো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট উইক হল লিস্ট, ইউএসএ ফার্স্ট উইক হল লিস্ট। সো আমি একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। রিগাল বার্লিংটন, এটা হচ্ছে গিয়ে আপনার বার্লিংটন ফিলাডেলফিয়াতে, এবং রিগাল এলমন্ড সেন্টার এটা বাফেলোতে। সো বাফেলোবাসীর ভিডিও কিন্তু আমার চাই, হ্যাঁ, যারা বাফেলোতে যাচ্ছেন। অলরেডি গতকালে বাফেলোর যে শো ছিল এলমন্ড সেন্টারে, সেটা কিন্তু হাউসফুল শো ছিল। সো বরবাদের যতগুলো শো যেখানে যাচ্ছে প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল থাকছে। এবং এই যে ভালোবাসা, দর্শকদের যে উচ্ছ্বাস, দর্শকদের যে এত মানে বরবাদের প্রতি তাদের আকাঙ্ক্ষা, তাদের কাঙ্ক্ষিত সিনেমা তারা যেভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে, রিয়েলি অ্যামেজিং, এবং আমরা কৃতজ্ঞ পুরো বরবাদ টিম। তো আমি বাকিগুলো বলছি, বাফেলোতে খুব ভালো যাচ্ছে, এবং বাফেলোবাসী সবাই আবার করে দেখুন বরবাদটা। এবং এরপর হচ্ছে গিয়ে রিগাল সলমন পন্ড, এটা হচ্ছে বোস্টনেও আমাদের রিগালের যে আপনার থিয়েটার আছে সেখানটাতে আপনারা দেখতে পারবেন। একই সাথে কিউ গার্ডেন সিনেমাস, এটা বলে দিয়েছি আমাদের মেট্রোপলিটন এরিয়ায়। অ্যাপল সিনেমাস, এটা হার্টফোর্ডে, যেটা কানেকটিকাট বাসী যথারীতি ভালোবাসা দিচ্ছে, আরো ভালোবাসা চাই। অ্যান্ড দেন অ্যাপল সিনেমাস ক্যামব্রিজ, যেটা বোস্টন হলে, তো এখানেও আপনারা দেখতে যাবেন। ফক্স স্টেডিয়াম 16 ওয়াশিংটন ডিসি, এটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি। ওয়াশিংটন ডিসিতে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করছেন আমি আপনাদেরকে লিংক প্রোভাইড করে দেবো, সো এটাতে আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে বার্লিংটন স্টেডিয়াম 20, এটাও হচ্ছে আপনার ফিলাডেলফিয়াতে, ওখানে আমাদের দুটো হল। ওকে, দেন কমার্স সেন্টার স্টেডিয়াম 18, যেটা নিউ ইয়র্ক নর্থ ব্রান্সউইকে, তো ওখানেও আপনারা দেখতে পারবেন। এবং মেডলক ক্রসিং স্টেডিয়াম 18, এটা আটলান্টায় দুটোতে আছে। আটলান্টায় আমাদের রিগাল মল অফ জর্জিয়া, যেটা ওটাতে আছে, মেডলক ক্রসিং স্টেডিয়াম সেটাতেও আছে। তার মানে আটলান্টায় দুটো হলে আপনারা দেখতে পারবেন। এবং এরপর আছে হচ্ছে অরল্যান্ডোতে। আচ্ছা, আমাকে একটু জিজ্ঞেস করেছে অরল্যান্ডোতে এসছে কিনা। ইয়েস, অরল্যান্ডোতে আছে। সো অরল্যান্ডোতে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ওভিডো মল স্টেডিয়াম 22, এখানে দেখতে পারবেন। অ্যান্ড শোগ্রেস স্টেডিয়াম 23, এটা মিয়ামিতে। তো যারা মিয়ামিতে আছেন, ফ্লোরিডা মিয়ামিতে আছেন, তারাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি শুধুমাত্র এখন এলাকার নামগুলো বলে দিচ্ছি কোথায় দেখতে পারবেন আরেকবার। তো লাইভটা সবাই শেয়ার করুন যাতে এগুলো সবাই জানতে পারে। ফিলাডেলফিয়া, বার্লিংটন, বোস্টন, দেন আপনার হার্টফোর্ড কানেকটিকাট, দেন হচ্ছে ম্যানচেস্টার্স, তারপর হচ্ছে বোস্টন হল, যেটা আপনার বোস্টনে আর কি, তারপরে অ্যাশবার্ন, ওয়াশিংটন ডিসি, তারপর এগেইন ফিলাডেলফিয়া, তার মানে আমাদের ওখানে দুটো হল আছে, ব্রান্সউইক, নিউ ইয়র্ক নর্থ ব্রান্সউইক, নিউ জার্সি, অ্যান্ড দেন হচ্ছে আটলান্টায় দুটো হল আছে, অরল্যান্ডো এবং মিয়ামি। তো এটা আমাদের ফার্স্ট উইকের হল লিস্ট। এবং কানাডাতে যারা দেখছেন উডসাইড সিনেমাতে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে অবস্থান। আপু কানাডা হলে কেমন চলছে এটা নিয়ে কিছু বলেন। ইমন, কানাডা হলে যারা দেখছেন উডসাইড সিনেমায়, আমাদের একজন আপু আছে, জয়া নামে একজন আপু আছে, উনি আমাকে ভিডিও প্রোভাইড করলে আমি শেয়ার করবো আপনাদের সাথে। বা আমি অনুরোধ করবো যারা কানাডা বাসী আছেন, টরেন্টোতে আমাদের উডসাইড সিনেমাতে বরবাদ এই মুহূর্তে প্রদর্শন হচ্ছে, তো আপনারা অবশ্যই তো দেখতে যাচ্ছেন, একটু শেয়ার করবেন গ্রুপে, একটু নিজের ওয়ালে শেয়ার করবেন বরবাদ সিনেমাটাকে ঘিরে। মেগাস্টার শাকিব খানের ভেরি অ্যাওয়েটেড ফিল্ম বরবাদ দেখার জন্য নিয়োগ আমাদের যারা বাঙালি কমিউনিটি, বাঙালি প্রবাসী আমরা যারা আছি, খুবই কিন্তু উদ্গ্রীব হয়েছিলাম। তো আপনার একটা শেয়ার কিন্তু আরেকজনকে হেল্প করবে এটা দেখবার জন্য, কারণ পিপল আর লাইক ফিলিং ক্রেজি, তারা সব জায়গায় জিজ্ঞেস করছে বরবাদের টিকিট কোথায় কাটতে পারবো। তো আপনি যদি একটু হেল্প করেন আপনার জায়গা থেকে, একটা পোস্ট করে, সিম্পল একটা পোস্ট করে, তাহলেও কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়, এই আর কি। মেগাস্টার শাকিব খানের কাছে তো সবকিছুই পেলাম, আর দুইটা জিনিস চাই, মারদাঙ্গা অ্যাকশন ফাইটের একটা সিনেমা করুন যার ফাইটিং সিনগুলো রিয়েলিস্টিক হবে, লাইক কে সিক্স প্যাক বানিয়ে দেখান। আচ্ছা, পথহারা মুসাফির খুব সুন্দর দুটো পয়েন্ট লিখেছে, ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো, আশা করছি। আয়েশা আক্তার আশা, থ্যাংক ইউ। সাব্বির লিখেছে কত ডলার ইনকাম করলো বরবাদ আমেরিকাতে? একদিন পরে কখনো কেউই এটা রিপোর্ট দেয় না, মানুষ দেয় 1 উইক 2 উইক পরে, রাইট? ওকে, সো সাথেই থাকুন। আপু বরবাদ ইজ আর্নিং 50 crores, উইল শাকিব ভাই গেট মোর মানি আউট অফ দিস 50 crores? এটা শাকিব ভাই বলতে পারবে। 100 crore হলে হয়তো বা শাকিব ভাই কিছু এক্সট্রা পাবে, রাইট? তো আমরা 100 crore করে দেখাই। অলরেডি বরবাদ কিন্তু 50,82,00,000 আমার যতটুকু আমি দেখলাম আয় করে ফেলেছে। তো এটা আসলে আমার বাংলা সিনেমার জন্য, আমাদের শাকিবিয়ানদের জন্য, সিনেপ্রেমী দর্শকদের জন্য একটা বিগেস্ট পাওয়া, যে আমাদের সিনেমা যে এরকম ইনকাম করতে পারে। আপনি যদি ভালো কন্টেন্ট দিতে পারেন, আপনি যদি মেগাস্টার শাকিব খানকে, যিনি বাংলা সিনেমার একমাত্র মেরুদণ্ড, সেই শাকিব খানকে যদি আপনি এরকম অবদানে যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনার 100 কোটি ঠেকাবে কে, রুখবে কে? তো এইরকম কন্টেন্ট যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের সিনেমা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এই গতিতেই চলবে, এবং আরো 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 ভালো কিছু করবে। আগামীতে এই যে আমরা ইন্টারন্যাশনালি মুভিগুলো রিলিজ করছি,
প্রিয়তমার হাত ধরে ইন্টারন্যাশনালি ওভারসিজ মার্কেটে যেভাবে বাংলাদেশকে মানুষ চিনছে মেগাস্টার শাকিব খানের হাত ধরে, তো এটা আসলে আমি বলবো ভীষণ প্রাউডের একটা বিষয়। যখন আমরা কোনো হলে কথা বলতে চাই হল কর্তৃপক্ষের সাথে, তখন তারা মেগাস্টার শাকিব খান তার প্রিয়তমা বলে ও ইয়েস ইয়েস উই নো দ্য সুপারস্টার উই নো। তো এই যে বিষয়টা না আমাদেরকে অনেক প্রাউড ফিল করায়। তো তার হাত ধরে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের চলচ্চিত্রকে বহির্বিশ্ব চিনছে। তো এটা আসলে আমি মনে করি যে আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের জন্য অনেক গর্বের। তো বাংলাদেশে যারা আছেন, আপনাদের ভালোবাসায় বরবাদ যে হইচইটা আপনারা ফেলে দিয়েছেন, সেই হইচইয়ের হাওয়া, সেই হইচইয়ের যে প্রেশার, সেটা কিন্তু নিউইয়র্কেও চলে এসছে এবং গোটা যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটিতে। এখন আসলে আমাদের দায়িত্ব, নিয়োগবাসীর দায়িত্ব, আমরা কতটুকু বরবাদকে দিতে পারছি। তো হোপফুলি নিয়োগবাসী বরবাদকে একদম উপচে পড়া ভালোবাসাই দেবে। তাই যথারীতি যার যেখানে রিগাল আপনার ইয়ে করছে, রিগালের হলগুলো যেখানে আছে আপনার আশেপাশে, সেখানটাতে যান এবং আগে থেকে টিকিট বুক করে যান, দেখুন বরবাদ। আর আবারও একটা কথা বলে দিচ্ছি, কিউ গার্ডেন এবং ফরেস্ট হিলে আপনারা যারা গতকাল ফেরত এসছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আমরা শো বাড়িয়েছি। কিউ গার্ডেনে এখন 2টো করে শো যাচ্ছে, আগে একটি ছিল, এখন আরো একটি অ্যাড হয়েছে দর্শকের চাপে, সেটি 5টা এবং 8টা, রাত্রি 8টা এবং বিকেল 5টা কিউ গার্ডেনে। তাই এখনই আপনার টিকিটটি বুক করুন এবং গিয়ে দেখে ফেলুন। আর আমি আজকে থাকছি কিউ গার্ডেনে এবং আমার প্ল্যান আছে নিউ জার্সিতেও যাওয়ার। তো যারা নিউ জার্সির রাত্রে মানে 10টা 25-এ মনে হয় যারা টিকিট কেটেছেন, তাদের সাথে কিন্তু দেখা হলেও হতে পারে। একই সাথে যারা ফরেস্ট হিলে আছেন তাদের জন্য উইকেন্ডে 3টা শো করা হয়েছে, মানে আরো একটি শো অ্যাড করা হয়েছে। তো অবশ্যই 2টো সিনেমা হল আছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন এরিয়ায়, যেটাতে খুশি সেটাতে যান, টিকিট এখনই বুক করে ফেলুন, কারণ এভরিথিং গোয়িং সো গুড এবং আশা করি পরিবার পরিজন নিয়ে খুব আনন্দের সাথে এটা দেখতে পারবেন। মির রেহান ইমতিয়াজ, ইয়োর হার্ড ওয়ার্ক ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আপনার দেখেছি কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমি রিপ্লাই করে উঠতে পারিনি, আই এম রিয়েলি সরি, বাট থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসুন পরিবার নিয়ে, আপনি বললেন জুনে আসবেন, তো অবশ্যই আসুন, একসাথে মিলে আমরা মেগাস্টার শাকিব খানের নতুন মুভি দেখবো। থ্যাংক ইউ। এসকে ডিস্ট্রিবিউশনের সাথে কাজ করে কেমন লাগছে? খুব গুড কোয়েশ্চেন। আসলে এসকে ডিস্ট্রিবিউশনের সাথে কাজ করে না, আমি তো মেগাস্টার শাকিব খানের মুভির সাথে থাকি, তো আসলে এটা নতুন করে মানে ফিলিংস বলতে মানে প্রেশার অনেক বেশি ফিল করছি, এটা ঠিক, মানসিক একটা বিশাল প্রেশার। এবার একটা কারণ, যখন কেন মানসিক প্রেশার বলছি, যে এর আগে তো অন্য ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল, তো তখন কি হয় যে মুভিটা ঠিক আছে আমি আমার জায়গায় যতটুকু করা সেটা তো আমি বরাবরই করি, বাট এবার যখন শাকিব খানের নিজস্ব কোম্পানি, তখন মনে হচ্ছে কি যে আমি আমার কতটুকু এফোর্ট আরো দিতে পারি, মানে আমি আমার লাস্ট এফোর্টটুকু যদি দিয়ে যদি এটার আরো একটু ভালো হয় সেটাও আমি করতে রাজি আছি। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, এটার মানসিক চাপটা এবার অনেক বেশি, এই আর কি সব মিলিয়ে। বাট আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আসলে এই যাত্রাটা, এই জার্নিটা অনেক বেশি ইজিয়েস্টই লাগছে আমার কাছে। শুধু এই ভালোবাসাটুকু দিয়ে যাবেন আমাকে, তাহলেই ভালো, মানে সবকিছু আরো ভালো হবে। আচ্ছা, ফারজান আপু কেমন আছেন? আপনি আমাদের শাকিব খানকে নিয়ে কথা বলেন যে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে কিন্তু চ্যানেল আইতে আমরা যে ইয়েটা দেখলাম, ইন্টারভিউটা দেখলাম শাহরিন সুমি আপুর, তো এটা খুব ভালো, এই যে ক্লিয়ার কাট কথা, হ্যাঁ, তো এই ক্লিয়ার কাট কথাটাই আসলে আমার মনে হয় যে আমাদের বলা উচিত। এবং এই আমাদের কিন্তু বরবাদ বলুন, মেগাস্টার শাকিব খানের শত্রুর শেষ নেই। তো আমরা যেন এমন কোথাও এমন কোনো কথা বলে না ফেলি না বুঝেই, বা কারণ এই কথাগুলোকে উল্টাপাল্টা মিনিং দেওয়ার জন্য মানুষের অভাব নেই। তো আমরা যেন কথা বলার সময় খুব বুঝে শুনে আমরা যেন কথাগুলো ডেলিভার করি। বরবাদ অলরেডি বাংলাদেশের সমস্ত মুভির রেকর্ড কিন্তু ক্রস করে ফেলেছে। সো এই মুভিটা আমাদের জন্য প্রচন্ড গর্বের একটা জায়গা। বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানো, বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচনের একটা বিশাল মানে ক্যানভাস হচ্ছে গিয়ে বরবাদ। তো বরবাদ কিন্তু শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের একটা মুভি তা নয়, বরবাদ বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক। তাই এটাকে আমি বলবো সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে বরবাদকে সাপোর্ট করুন, শাকিব খানকে সাপোর্ট করুন। শাকিব খান মানেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, শাকিব খান মানেই ওভারসিজ মার্কেটে বাংলাদেশের দাপট, এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে? বাংলাদেশের যারা মিডিয়াতে আছেন, বাংলাদেশের যারা ক্রিটিক আছেন, আপনাদের এটা বুঝতে হবে যে ওভারসিজ মার্কেটে বাংলাদেশ সিনেমা, বাংলাদেশ চলচ্চিত্র, বাংলাদেশ সংস্কৃতি দাপট যদি আপনি বোঝাতে চান, দ্যাট ইজ মেগাস্টার শাকিব খান, দ্যাট ইজ মেগাস্টার শাকিব খান। আমি এগেইন রিপিট করলাম, বুঝতে পারছেন? তো অবশ্যই এই মানুষটার সাথে কোনো প্রকার প্রতিযোগিতায় না গিয়ে মানুষটার পাশে দাঁড়ান, মানুষটা যে ভালো কাজ করছে, যে প্রচেষ্টা করছে নিজের জায়গা থেকে হার্ডলি, সেটাকে একটু সাপোর্ট করুন, ভালো ভালো কথা লিখুন, দ্যাটস ইট। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আর বেশিক্ষণ বকবক করবো না, আমরা বেরিয়ে যাব এখন আরেকটি কাজে। মুক্তা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। সময় সাহসী প্রযোজক, হ্যাঁ একদমই তাই। এবং টাকলা আচ্ছা উভয়কেই বয়কট করা উচিত, ডেফিনেটলি দিস মাস্টার মাইন্ড ওই সব ক্রিয়েট করছে, মানে টোটাল গেমটাই মাস্টার মাইন্ড তার ক্রিয়েট করা। সো আমরা সাকিবিয়ানরা অলরেডি তো তাকে আমরা বয়কট লিস্টে রেখেইছি মাস্টার মাইন্ডকে। এবং আরেকজন যে বললেন, যার কথা বললেন, এসব পাগল মানুষ, এই পাগল মানুষকে নিয়ে আমি কোনোই কথা বলতে চাই না, কারণ ও কথা বলার মতো অবস্থা নেই না, মুখ খুললেই ডাস্টবিন। এই টাকলা মানুষটা মুখ খুললেই ডাস্টবিন। তো আমি ওকে নিয়ে কোনো প্রকার কথা বলতে চাই না, কারণ ওকে নিয়ে কথা বলা মানে ওকে অ্যাটেনশনটা আমি দিতেই চাই না।
জাস্ট রাবিশ। আর মাস্টার মাইন্ড যে, তাকে ঘিরে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যেন তার কোনো প্রকার সিদ্ধান্ত মেগাস্টার শাকিব খানের বিপরীতে যাবে, এটা কিন্তু সাকিবিয়ানরা মানবে না। তো মাস্টার মাইন্ড এখন চাপাবাজের শীর্ষ খাতায় নাম লিখিয়েছে, সমস্ত চাপাবাজকে জাস্ট হটিয়ে তিনি নিজে একমাত্র চাপাবাজ হিসেবে সামনে চলে এসছে। যে কোথায় একটা দেখলাম কান্নাকাটি করেছে, অস্ট্রেলিয়ায় একটা শো দেখে নাকি কান্নাকাটি করেছে, এবং সেই দর্শক নিজে আবার পোস্ট করেছে যে ভাই এটা আমার কান্নাকাটির ছবি, মানে না, আপনারা কেন আমার ছবিটাকে এভাবে ইউজ করছেন, আমরা ওই মুভি দেখে কান্নাকাটি করিনি। দর্শক বুঝতে পারছেন কোনটার কথা বলছি? এই যে আসলে মানে কি বলবো, মানে সোশ্যাল মিডিয়ার যুগে না উল্টাপাল্টা বলবেন না মাস্টার মাইন্ড, আপনি বলবেন না, বললে তো প্রমাণ তো হাতের কাছেই থাকে মানুষের। তো এই যে কথাটা যে আপু বললেন, একজন দর্শক আপনাকে যে এরকম ভাবে উত্তরটা আপনার দিলেন, কেমন লাগলো? তো এগুলো হাস্যকর কাজকর্ম আপনার দ্বারাই সম্ভব। যাই হোক, মানে যত রকম পলিটিক্স করলেন স্টার সিনেপ্লেক্সে, সমস্ত কিছু করলেন, বরবাদকে তো আটকাতে পারেননি, পারবেনও না, কারণ দর্শকের ভালোবাসা আছে বরবাদের সাথে। এই আর কি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বাংলা চলচ্চিত্র ইতিহাস ব্রেক করবে বরবাদ, একদমই তাই। ইস্ট আর ওয়েস্ট কন্টেন্টে ফারজান আপু বেস্ট, একদমই তোমাদের ভালোবাসার থেকে এই কথাগুলো। বাট তোমরা না থাকলে আমি একদমই জিরো। তোমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করে, প্রতি মুহূর্তে। এই যে লাস্ট তোমরা আমাকে অনেকদিন ইনবক্সে অনেকেই পাওনি, মানে এই এসকে ফিল্মসের ডিস্ট্রিবিউশন বরবাদ ঘিরে নিউইয়র্কের যে এই যে কাজগুলো, মানে আমরা মনে হয় প্রতি রাতই জেগেছিলাম, ভোর 4টায় ঘুমিয়েছি, তারপর সকাল 10টায় আবার আমার অফিস, এসে আবার সেই কাজ, মানে কি যে হেট্রিক টাইম পার করেছি। বাট এরপর যখন সিনেমাটা পর্দায় প্রদর্শন হচ্ছে, দর্শকের ভালোবাসা যখন পাচ্ছি, রিভিউগুলো যখন নিচ্ছি, মানে এটা আসলে আমাকে মনে হচ্ছে যে সমস্ত কষ্টগুলো চলে গেল। আর তার সাথে তোমাদের এত সাপোর্ট, তো সাকিবিয়ান অলওয়েজ বেস্ট। হ্যাঁ, সো রোজ থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স সাকিব, আমরা সাকিব ভাইয়ের সাথে দেখা করে সেলফি কি লিখেছে ফেলছি, আজকে তাণ্ডব শুটিং আমার পাশে ছিল সাকিব ভাই, আর আমার দিকে তাকায় ছিল সাকিব ভাই, 4বার তাকায় ছিল, আমার কত যে ভালো লাগছে, ওয়াও। আচ্ছা, সজীব জেনে খুব ভালো লাগলো। হানিফ থ্যাংক ইউ সো মাচ। সাব্বি লিখেছে আপু আপনাকে কিন্তু সানগ্লাস ছাড়া সবচেয়ে ভালো লাগে, সানগ্লাস পরলে ভালো লাগে, লাভ সানগ্লাস ছাড়াও ভালো লাগে, পড়লেও ভালো লাগে। এই তো আমাদের ভাইয়ের চোখ না এরকম, বোনকে সব ক্ষেত্রেই ভালো লাগে। সিস্টার, I live in London, Manchester. I am really looking forward to watching the film Barbad when we will meet. সিনেস্টার ভাইয়া অবশ্যই ইউকেতে যাবে মানে যাবেই, এবং তখন কিন্তু আপনার কাছ থেকে আমরা অনেক রিভিউ চাই, সমস্ত ব্লগ টাইপের আপলোড করবেন, অবশ্যই খুব দ্রুতই যাবে। ওভারসিজে হাওয়াকে টপকাতে পারলেই হলো, তখন সব রেকর্ড হবে শাকিব খানের দখলে। ইয়েস। তো এই জন্য আবারও বলে দিচ্ছি, আচ্ছা আরেকটা বলে দিচ্ছি তোমাদেরকে, কি যেন আমি বললাম, রোটেন টমেটোস, মানে তোমরা যেমন দাও না IMDb'র যে তোমার র্যাঙ্কিংটা, রোটেন টমেটোস, আবার বলছি রোটেন টমেটোস, শাকিব খান নিউইয়র্ক আমার যে গ্রুপটা আছে ওখানে দেখবা আমি অলরেডি ফিচারে দিয়ে রেখেছি পোস্টটা। রোটেন টমেটোস হচ্ছে ইন্টারন্যাশনাল একটা র্যাঙ্কিং প্ল্যাটফর্ম, যেটা কিনা আপার দেন IMDb, এবং এটার র্যাঙ্কিংটা আমাদের এখানকার মানে ইউএস এর হল লিস্টের জন্য অনেক ভালো, হল থিয়েটারের জন্য অনেক বেশি ভালো। তো অবশ্যই তোমরা রোটেন টমেটোসে যাও, আমার গ্রুপে অলরেডি লিঙ্ক দেওয়া আছে আমার ক্যাপশনে, ওখানটাতে গিয়ে তোমরা ওখানে র্যাঙ্কিং করে দিবা, ঠিক আছে, রেটিং করে দিবা, ওখানে যত রেটিং আসবে, এবং এটা আমাদের ইউএস এর যে ইন্টারন্যাশনাল হলগুলো আছে, থিয়েটার আছে, সেটা কিন্তু সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং মেগাস্টার শাকিব খানের বরবাদের জন্য ইম্পর্টেন্ট। তাই ঝটপট দেরি না করে রোটেন টমেটোস ওখানে গিয়ে তোমরা রেটিংটা করে ফেলো। আর অবশ্যই সকল সাকিবিয়ানদের বলছি, তোমরা ফেসবুকে নিউইয়র্কের কমিউনিটি, বাংলা কমিউনিটি গ্রুপ দিয়ে সার্চ করো, যত গ্রুপ আসবে সবগুলোতে অ্যাড হয়ে যাও, কারণ ওখানে তোমরা আমার ভিডিওগুলো যে শেয়ার করবা ওগুলো আমাদেরকে অনেক এফেক্টিভ করবে, ঠিক আছে। তো আজকে কিন্তু এখনই এটা একটা কাজ, ধরো এটা একটা টাস্ক ফারজান আপু তোমাদেরকে দিল ভালোবেসে, এই টাস্কটা প্লিজ বরবাদের জন্য তোমরা করে দাও, এবং রাত্রিতে ঘুমানোর আগে এটা করে ফেলো যে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। প্রত্যেকটা যত গ্রুপ পাবা, এবং শুধু নিউইয়র্ক গ্রুপ না, তোমরা মিশিগান দিয়ে সার্চ করবা যে মিশিগানে বাংলা কমিউনিটি যে গ্রুপ আছে, বাফেলোতে বাংলা কমিউনিটির গ্রুপ আছে, ওয়াশিংটন ডিসি, তারপর আটলান্টা, তারপর জর্জিয়া, তারপরে নিউ জার্সি খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, নিউ জার্সি। তো এই প্রত্যেকটা গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং সবগুলো গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার যাতে দিতে পারো, এতে করে আমাদের জন্য, এই কমিউনিটির জন্য অনেক ভালো হবে। থ্যাংক ইউ, খুব ভালো থাকো তোমরা সকলেই। আর আবার কথা হবে, ঝটপট একটা লাইভে চলে আসবো। আজকে কিন্তু আমি যাচ্ছি কিউ গার্ডেন সিনেমাসে, দেখা হবে যারা ওখানটাতে আসবেন, এবং এরপর প্ল্যান আছে নিউ জার্সিতে যাবার। তো আপনারা না, আজকে ফরেস্ট হিলে অলরেডি 2 টাইমস গেছি, আজকে কিউ গার্ডেন সিনেমাতে আমাদের যেতে হবে ওখানকার দর্শকের জন্য। তো যারা ফরেস্ট হিলের আছেন, যারা ভিডিও মানে যারা বরবাদ দেখবেন, একটু অবশ্যই ভালোবেসে পোস্ট করবেন, আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন 2 লাইনে, কারণ এটা দেখবার পর না আপনার এই অ্যাড্রেসটা মানে অনেককে হেল্প করবে। তো বাঙালি মানে আমরা একে অপরকে হেল্প করবো, এই আর কি। এই আমন্ত্রণী আহ্বান দিয়ে লাইভটা আমি শেষ করছি। খুব ভালো থাকুন। সানিয়া আহমেদ ভাই, ওয়েলকাম। সানিয়া আহমেদ ভাইকে এই মুহূর্তে যারা দেখছেন, সাকিবিয়ান একটু নামটা খেয়াল করুন, সানি আহমেদ, কমেন্ট সেকশনে নামটা খেয়াল করুন, সানি আহমেদ।
সে আমাদের গতকালকের হিরো। ইয়েস, সে আমাদের গতকালকের হিরো। আপনারা যারা ভিডিওটা দেখেছেন যে কাঁধে করে সমস্ত চেয়ার নিয়ে এসে দর্শককে বসবার সুযোগ করে দিয়েছে, দর্শককে ফিরে যেতে দেয়নি, সেই মানুষটি গতকালকের হিরো হচ্ছে আমাদের সানি আহমেদ ভাই। তাকে পুরো সাকিবিয়ান সিনেপ্রেমী দর্শকের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং ধন্যবাদ এই সাপোর্টটা করবার জন্য। সাকিবিয়ানরা আসলে এমনই মানবিক। সায়ন, কোনো সমস্যা নেই, দেখো না আজকে রিপোর্ট দেখেছো তো, এটা নিয়ে এখন মজা নাও, থাকো। একদম একদম। আরব আমিরাতে চলে আসবে। সাকিবিয়ানরা যেরকমই হোক, শাকিব খানের বরবাদ 100 কোটি টাকা ইনকাম করুক, তাই সবাই সাবধানে থাকবেন। শত্রুরা কিন্তু এখন বেশি সুযোগ নেবে। একদমই একদমই, বাংলাদেশ ফিল্ম বরিশাল, রাইট। সো এই আর কি, আপনার ওখানে দিন না রাত, এখন দিন এবং দুপুর 1-3 বাজে। মামুন শেখ, ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ। সো খুব ভালো থাকবেন সবাই এবং আমাদের বরবাদের পাশে থাকুন। এখনই কিউ গার্ডেন সিনেমাসে গিয়ে লিঙ্ক দেওয়া আছে লাইভে, টিকিটটা কেটে ফেলুন এবং আপনারা যারা যেখানে আছেন, রিগালের যে হল আছে সেখানটাতে টিকিট কাটুন। মিশিগান, বোস্টন, কানেকটিকাট সেখানে অ্যাপল সিনেমাসে টিকিট কাটুন। মিশিগানে এমজিআর থিয়েটারে টিকিট কাটুন। কানাডাতে আছে উডসাইড সিনেমা, সেখানে টিকিট কাট। আমার সাকিবিয়ান ভাইয়েরা তারা কিন্তু অনেক নিয়োগ গ্রুপে অ্যাড হয়ে গেছে, আরো বেশি বেশি অ্যাড হতে হবে, ঠিক আছে? আমি আমার সকল সাকিবিয়ান ভাইদেরকে বলবো যে নিয়োগ বেস মানে জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করবেন যে নিয়োগ বাঙালি কমিউনিটি, যত গ্রুপ আসবে সবগুলোতে অ্যাড হয়ে যাবেন, কারণ এর পরবর্তীতেও এগুলো আমাদের কাজে লাগবে। তো আপনারা ওগুলোতে অ্যাড হয়ে লাইভটা ওখানটাতে শেয়ার করুন, যাতে করে আমাদের নিয়োগের যে ভাই বোনেরা আছে, আপুরা আছে, তারা যেন আমার এই মেসেজটা পেয়ে যায়। টিএন মিডিয়া আপু কেমন আছে? খুব ভালো আছি। রাকিব আকাশ, থ্যাংক ইউ সো মাচ। আবির রহমান নয়ন, ইশতেকার হোসেন, থ্যাংক ইউ। ফারজান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু মিডল ইস্টে কবে আসবে? খুব শীঘ্রই চলে আসবে, মানে খুবই শীঘ্রই আশা করছি। কোকন মিয়া, ওয়েলকাম ভাই। আচ্ছা, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। আর আপনাদেরকে লাইভে এত রাতে পাবো এটা তো আমি আশাই করিনি। শাহজাহান শেখ লিটন, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা খুব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেবো। বরবাদের হল আপডেট, নর্থ আমেরিকায় বরবাদের হল আপডেট নিয়ে, স্পেশালি নিউ ইয়র্কের হল আপডেট নিয়ে, এবং কথা বলবো বোস্টন থেকে শুরু করে বাফেলো, কানেকটিকাট, মিশিগান এবং ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে আপনার মেরিল্যান্ড থেকে শুরু করে যেগুলো আমাদের আছে সমস্তটা নিয়ে কথা হবে। তাই এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ সবাই শেয়ার করে দিন, যাতে করে আমাদের নিউ ইয়র্কের যারা দর্শক আছে তারা যেন আপডেটটা পেয়ে যায়। দীপ্ত, ওয়েলকাম ভাইয়া। বরবাদ জিন্দাবাদ, একদমই তাই আপু, দুবাই থেকে, থ্যাংক ইউ। দুবাই কবে আসবে? খুব শীঘ্রই চলে আসবে। মামুনুর রশি, শোনো আপু, আমি ফ্যান, সব বিষয়ে বাজি ধরবো, সাকিব ভাইরে হাস্যকর। ওকে, সো ঠিক আছে।